ইন্দ্রের পত্নীকে পত্নী রূপে আশা করলো, কামনা করলো। তাই তারা ব্রাহ্মণের কাঁধে উঠে বিয়ে করতে যাচ্ছে। ব্রাহ্মণের কাঁধে, যাকে ভগবান বুকে করে রাখে, মাথায় করে রাখে, যাকে সম্মান করে স্বয়ং ভগবান। এগুলো ভাবতে হবে, যে যত গভীর ভাবে ভাববে আপনার বিকশিত হচ্ছে, আপনার পথ বদলে যাবে। আর যদি ভাববেন না, তাহলে যেমন ছিলেন তেমন থাকবে। কেন আমরা শুনি, কেন আমরা এই জায়গায় ছুটে আসি? নিজেকে জানার জন্য। শুরুতেই বলা হয়েছে সুখী কাউকে করতে পারবেন না, শুধু নিজে সুখী হতে পারবেন, তার এখানে কথা চলছে। এই তত্ত্ব, এই পথ, এই জ্ঞান যেই গ্রহণ করবে সেই সুখী হবে, দ্বিতীয় ব্যক্তি হতে পারবে না। এটাই হলো এই। বলো শ্রী রাধা মাধব কি। শুনুন, নহুষ শুধু দেবতার আসনে বসেন না, তিনি দেবতা হয়ে গেলেন, কিন্তু যেই পরস্ত্রী কামনা করল তার কি হলো শুনবেন না জানেন? পালকি চড়ে যাচ্ছে, ব্রাহ্মণ তার পালকি বহন করছে। এসব কথা শোনাও যেমন অপরাধ, আর যদি কেউ চিন্তাও করে আমি এরকম করব, তাহলে তাকে আর দেখতে হবে। ভগবান যাদেরকে মাথায় রাখে, তুমি একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। ভগবান যাদেরকে বুকে রাখে, ভক্ত বৈষ্ণব, তাদেরকে ভালো না বাসতে পারো, ক্ষতি নাই, কিন্তু সমালোচনা, নিন্দা এগুলো করতে যেও না। তাহলে নহুষের যা হয়েছিল তোমার হতে দেরি হবে না। কি সেই ব্রাহ্মণের, সেই ঋষিমণি অভিশাপ দিল, নের নরাধম, আমরাই তোমাকে আশীর্বাদ দিয়ে দেবতার আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি অহংকারী হয়ে যে বদগুণকে আশ্রয় বা প্রশ্রয় দিলে, এখন নিজের পতন নিজে গ্রহণ করো। তুমি একটা অজগর সাপ হয়ে, দেবতা ছিল কি হলো? চমকে উঠা দরকার, কেঁপে উঠা দরকার, ভয়ঙ্কর কথা। দেবতার কি দুর্দশা, মানবের কি হবে যদি এই চিন্তা তার মনে আসে? হরিকথা শুনতে দিলে সাপ হয়ে পৃথিবীতে তোমার কোনো মুক্তি নাই। অনেক আয়ুকাল পাবে, থাকবে পৃথিবীতে জঙ্গল। বুঝতে পেরেছে কি ভুলটা করে ফেলেছে, আছাড় খেয়ে পড়লো সাধুদের পায়ে। সাধুরা তখন বললেন, যাক তোমার চৈতন্য হয়েছে, ভুল বুঝতে পেরেছ, কিন্তু অভিশাপ ফিরে আসবে না, দণ্ড তোমায় নিতে হবে। সাপ হয়ে পৃথিবীতে যাবে যেদিন তুমি ভীমকে ধরবে। নিতাই গৌর হরি বল। ভীমকে বুঝেন তো? আজকে তো তারই একাদশী। যেদিন তুমি ভীমকে ধরবে, কান টানলে মাথা আসবে। ভীম তোমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু সে যার ঘরে আছে, সে যাকে প্রতিদিন প্রণাম করে, সে যদি আসে, তাকে দর্শন মাত্র তোমার মুক্তি হবে। বলো রাধে রাধে, রাধে রাধে। তাহলে বুঝে নেন সংসার কি জিনিস আর আপনি কি। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম ভজনের জন্য মানুষের কি দুর্গতি ঘটে। খুব গুরুত্বপূর্ণ আপনারা শ্রবণ করছেন। কর্মের দ্বারা মানুষ দেবতা বেনে যায় কি, আবার কর্মের দ্বারাই মানুষ জীব জন্তু বেনে যায়। তাহলে কি করা উচিত?
এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এরকম তো কাজ বা কর্ম আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি, যার দ্বারা দুর্লভ মনুষ্য জন্মের পতন ঘটছে। এইবারটাই হয়তো শেষ জন্ম। আমার নিজ কর্ম দোষে আমি বোধহয় আর মনুষ্য জন্ম পাব না। খুবই দুঃখের বিষয়। যেরকম ওনার হয়েছে এরকম আমারও হবে। আর আমরা যদি ভালো কাজ করব তাহলে ক্রমশ শোধন হতে হতে এগোতে এগোতে আমি ব্রাহ্মণ বেনে যাব। ব্রাহ্মণ মানে এরকম নয় যারা লোকের পুজো পাঠ করে, শ্রাদ্ধাদি করে, এনারাও ব্রাহ্মণ। কিন্তু এই ব্রাহ্মণ হওয়ার জন্য প্রার্থনার দরকার নেই। আপনি ব্রাহ্মণ তখনই হবে যখনই আপনার শূদ্রত্ব দূরীভূত হবে। শূদ্র বা চণ্ডাল কারা? যারা ভগবানের সেবা করে না, ভগবানের সেবা করেন না, ভগবানের চরণে একটু তুলসী দান করেন না, ভগবানের পবিত্র একটু নাম কীর্তন করেন না, এ তো চণ্ডাল। তো যদি প্রশ্ন করি কাল থেকে আমি তুলসী দেওয়া চালু করব, আর চালু তো করা যায়, কিন্তু প্রসাদ কি পাওয়া যাবে? আপনি যেগুলো খান ওগুলো খেয়ে কখনোই মন্ত্র উচ্চারণ করা যাবে, কিন্তু মন্ত্র শুদ্ধ হবে না। যেরকম গোবরে পোকা কি খায়? মধু খায়। গোবরে পোকা, গোবরে পোকা মধু খায়। গোবর, গোবরের রস। আর মধুমক্ষিকা, মৌমাছি মধু খায়। ওদের দুজনে যদি বন্ধু হয়, নিমন্ত্রণ হয়, তাহলে কি হবে? গোবরে পোকাকে মধু খেতে হবে, আর মৌমাছিকে, আর বন্ধু যখন পরস্পর খেতে হবে। আচ্ছা মনে করুন গোবরে পোকা মধুমক্ষিকা মৌমাছির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। মানে কার বাড়ি বললাম যেন? আমার আবার মাথায় গোলমাল হয়ে যাবে। ধরে রাখবে, মৌমাছির বাড়িতে নিমন্ত্রিত হয়ে খেতে গেছে। সে কি খেতে দেবে? আগে জীবনে তো তোদের জন্য পরিশ্রম করলাম না। বলছে আপনার ঘাম বেশি যাচ্ছে, একটু বাড়ান। জীবনে তো কারো জন্য ঘাম ভাসলই না। আজকে একটু যদি ঠাকুরের কথা বলতে গিয়ে ঘাম ভেসে যায় তো যায় না। এই পরিশ্রমটাই পরিশ্রম, আর সব বৃথাশ্রম বা গর্ধব্যের। গর্ধব জানেন তো? ব্যাংক। ওরে বাপরে, কাউকে ভুল বোঝানো যাবে না। শুনতে শুনতে মানুষ এত জেনে গেছে, দু একবার যে ঠকাবো সে। তাহলে গাধা, গাধা যেরকম পিঠে করে দামি দামি জিনিস বয়, আর যখন জিনিস বয়া হয়ে যায় মালিক কি খেতে দেয়? দামি দামি জিনিস দেয়, যে তুই ডাল বয়ে আনছিস 1 কিলো খা। না, সেই শুকিয়ে যাওয়া ঘাস দেবে, আর সেই পচে যাওয়া খাবার দেবে, আর কলাই বের করে নেওয়া ভুসি দেবে, চাল আলাদা করে নিয়ে তুষ দেবে, তুষ তুষ, হ্যাঁ, কুড়ো কুড়ো, এগুলো খেতে দেবে, যেগুলো মানুষ আর খাবে। এই আমাদের দশা তাই। এক ব্যাগ বাজার করে আনলো বুড়োটা, বুড়ো মানে বাবা, হাই হাই করে, বৌমা বৌমা ব্যাগগুলো ধরলাম, একবারে কি এনে ফেললো একবারে।
অত দূর থেকে ডাকতে হবে, পাড়ার লোক কি বলবে, দাও খ্যাচ করে নেবে। তাতে ময়দা ছিল, সুজি ছিল, দইয়ের ভাঁড় ছিল। কেন? বৌমার বোন এসেছে, রান্না বান্না হবে। আজকে কিন্তু ঘরের কর্তা মানে ওই বৃদ্ধ মনে করেছে আসবে। কত কিছু কল্পনা করছেন জানেন? বৌমা যদি 4টে লুচি দেয় বলবো আর 2টো দাও। আর আপনার জানেন ঘরের বাবাকে আগে না দিয়ে কি কাউকে দেবে? এ সব আশায় যে গুড়ে বালি, সে তো আপনারাও অনেকে টের পেয়ে গেছে। আগে দেবদেবী খাবে, দেবদেবী মন্দিরে না, যারা এসেছে খাবার পরে যদি থাকে, বাবা তুমি খাবে, ডাক্তার বলছিল তোমার নাকি খেলেই অম্বল, না না 4টা খাবে না 6টা খাবে। কি অবস্থা জানে? সংসারী জীব গাধার মতো, গাধাও বয়ে দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে, যেগুলো বয়ে আনছি বোধহয় কিছু কিছু দেব। গর্ধব্যের মতোই আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। তাহলে কি সংসার পরিত্যাগ করবে? সংসার ছেড়ে দেবেন, কর্ম বাদ দিয়ে দেবেন? যে না, এ কর্ম বি চলতে থাকবে, শুধু আপনার ভাব আর জ্ঞানটা বদলে যাবে। জায়গায় কি, কর্ম একই। আগে ভাবছিলেন আমি সংসারের জন্য করছি, কিন্তু দীক্ষা নেওয়ার পরে শ্রীকৃষ্ণকে ঘরের মালিক করে আপনি ভাববেন আমি কৃষ্ণের দাস, ঘরের মালিক। বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে বুঝুন, এ সংসারে যত ঘাম বেরিয়ে যাবে গাধার মতো, কোন মূল্য আপনি যাওয়ার বেলা পাবেন। আর যদি স্বয়ং ভগবানের জন্য, ভক্তের জন্য, গুরুর জন্য, বৈষ্ণবদের জন্য আর আত্ম মানুষের জন্য কিছু করবেন, একটিও তিল বাদ যাবে না, পূর্ণ রূপে যে যথামাং প্রবর্তন। কারণ আমি মানুষের মধ্যে আছি, সকলের মধ্যে আমি আছি। তুমি যাকেই দেবে, আর্ত যারা খেতে পায় না, যারা বিপদে পড়েছে, তুমি তাদের দেবে, তুমি তাদের পাশে দাঁড়াবে। তার মানে আমার পাশে দাঁড়ালে, আমার সেবা করলে, তাই তোমার বল শ্রী রাধে। বলো রাধে রাধে। এটা গাইতে হবে না, এটা বলতে হবে, কাঁদতে হবে, জানাতে হবে। কেন? আপনাদের একটা কাহিনী শোনাই। বাবা সব টাকা দিয়ে দিয়েছে ছেলে বৌমাকে, কোনো টাকা পয়সা হাতে নেই, কিন্তু বাবার ইচ্ছে হলো মেয়েকে একটা উপহার দেবে তার জন্মদিন। তার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলে বৌমা কেউ তাকে যাচক হয়ে বলল না, চলে গেল। বাবা খালি হাতেই চলে গেল মেয়ের বাড়ি, গিয়ে মাথায় হাত দিয়ে বলল কাঁদতে কাঁদতে, মারে কিছু মনে করিস না, আজ তো আমার কিছু নেই, তাই আমি তোকে কিছু দিতে পারলাম। কথাটা ঠাকুরজি বৌদিকে এসে বলল, বাবার সব টাকা পয়সা নিলে তার হাতে 10টা টাকা দিলে না। বুড়ো মানুষটা কাঁদছে, তোমাদের সুখ শান্তি হবে। বৌমাও তখন কাঁদছে। ঠাকুরজি টাকা কি ছিল না, কিন্তু বাবা একবার মুখের কথাও বলল না।
যে আমার মেয়ের জন্মদিন, একটা কিছু ব্যবস্থা কর। যদি বলতো, আমরা যদি না দিতাম ঠাকুরজি, তুমি তখন বলতে। যিনি বললেন না, নিজের মনে মনে করেই নিজেই চলে গেলেন, তাহলে দোষটা আমাদের। বুঝতে পেরেছেন? বলার দরকার। যদি না দিত তাহলে আপনি বলতে পারতেন। তিনি সব জানেন। আমাদের হৃদয়ে আছে, বাইরে আছে, ফুলের মধ্যে আছে, গঙ্গার মধ্যে আছে, বৃক্ষে আছে, মন্দিরে আছে। কিন্তু তিনি শুধু অপেক্ষা করছেন, একবার তো বলুন। এর নাম হচ্ছে কি? প্রার্থনা। প্রতিদিন সন্ধ্যা আরতি কীর্তন হয়। এটা শুধু কীর্তন নয়, ভগবান কীর্তন তোমার চেয়ে ভালো জানে। অনেক ভক্তরা অনেক ভালো কীর্তন জানে। তুমি এটা আরতি কীর্তন না, আরতি মানে কি? প্রার্থনা। তুমি প্রার্থনার সুরে তোমার নিবেদনটা করবে। প্রতিদিন প্রার্থনা করবে ভগবানের কাছে। এই প্রার্থনা যার যত ব্যাকুলতা আসবে, শ্রীকৃষ্ণ তার আপন হয়ে যায়, রাধারানী তার আপন হয়ে যায়, বাড়ির লাড়ি। কৃপা করো, কৃপা করো, কৃপা। বললেই পাবে, জানালেই পাবে, এইটুকু অপেক্ষা রাখে আমি। বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, কিন্তু বাবা সারা রাত্রি জেগে আছে। আগামীকাল আমার নাতির অন্নপ্রাশন, একবার যদি বলে, একবার কি বলবে না? উন্মুখ হয়ে আছে, কিন্তু ছেলে বৌমা বলল না। বাবার নয়নের জলে শুধু কেঁদে গেল, একবার মুখের কথাও বলল। বিশ্বপিতা কৃপা করার জন্য দুই হাত তুলে আছে, দয়ার সাগর দয়াময়, রাধারানী কৃপাময়ী দয়াময়ী। কেন তিনি করবেন না? করুণার সিন্ধু রাধারানী। শুধু আমাদের এইটুকু হাত জোড়ো করার সময় নাই, একবার প্রার্থনার সুরে বলার। ভীমের কি হলো? কত সংখ্যা জপ করেন, কবার জপ করতে বলেছেন গুরুদেব? সংখ্যার দিকে লক্ষ্য নয়, প্রেমের দিকে লক্ষ্য। যার নাম জপ করছি, যার নাম কীর্তন করছি, আমি কেন করছি? তার সঙ্গে আমার কি সম্পর্ক? হারিয়ে গেছে সম্পর্ক, হারিয়ে গেছে। সেটাকে পুনঃস্থাপন করার জন্য ঘটকরূপী গুরু আমাদের বিভিন্ন ভাবে উপদেশ দান করেন। আমরা যদি সেটা মেনে চলতে পারি, আবার সংস্কার হয়ে গেলাম, আবার আমি যেখানে ছিলাম, যার ছিলাম, তার হয়ে গেলাম, আর কোনো বিয়োগ। ঠিক আছে, আমরা ভীমের কথা আসবো। ভীম যেদিন কি নাম ছিল, কে সাপ হলো? নহুষ, 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 ন যুক্ত হুঁশ, নহুষ। যদি নটা বাদ দিয়ে যাওয়া যায় তাহলে কি হবে? হুঁশ। হুঁশ মানে জ্ঞান, হুঁশ মানে চেতন। আর যদি নহুষ দেওয়া যায়, বলো রাধে রাধে। বলে আজকে কি বার? কি বার আজকে? মঙ্গলবার। তোর মঙ্গল হোক। বলে আজকে একাদশী। বলে থাক, মঙ্গল হোক, লিয়া। কদিন ধরে অরুচি চলছে, আমিষ না খেলে বাঁচা যায়? বলে আজকে একাদশী, অন্ন খেতে নেই। বলে যার দোষ আছে সে একাদশী করবে, আমার কোনো দোষ নেই। কত আজব লোকের পাল্লায় আমাদের পড়তে হয় জানে? বলে শ্যামচন্দ্র বাবু, হরিনাম তারা করবে, পাপ যাদের আছে। বলে আমরা জীবনে পাপ করি না, পাপীও নয়, হরিনাম করারও। তো যাই, যে সাপ হলো তার মুক্তি কিভাবে হলো আমরা দেখব।
কি করলে সর্প কুল থেকে উদ্ধার পাবে? মানুষ ছিল, দেবতা হলো, দেবতা থেকে সাপ। শুনছেন হরিনাম, পূর্ণ হবে মনস্কাম। যে নামে পুরায় মনস্কাম। তবে কাম, কামনা, বাসনা, হে দয়াময় প্রভু, আমার যেন এই কামনা না হয় যেটা নহুষের হয়েছে। তাহলে আমাকেও সাপ হতে হবে, ব্যাং হতে হবে, ইঁদুর হতে হবে, বৃক্ষলতা হতে হবে। কি ভয়ঙ্কর! এগুলো যারা এই আশ্রয় নেয় না, কোনদিন সাধু সঙ্গ করে না, কৃষ্ণ কথা শোনে না, এই তত্ত্বটা তারা জানবে না। অবাধে অবাধে যথেচ্ছা ব্যবহার করবে, আর এই মনুষ্য জন্মটাকে অধোগতিতে নিয়ে, মানুষ থেকে মহামানবে চলে যাবেন, উপর দিকে যাওয়া, দেবতা মেনে যাওয়া, পূজ্য হওয়া, তার মানে ঊর্ধ্বগতি। আর যদি লোকে আপনার গায়ে থুতু দেয়, ঘৃণা করে, তার মানে আপনি নিম্নগামী হয়ে গেছে। এগুলো ভাবতে হবে, আর এক এক পা ফেলতে হবে, কথা বলতে হবে, আর কর্মের সূচনা তৈরি করতে হবে। জ্ঞানী গুণীরা করেন ভুল, ভুলটা কোনোদিন ভুল নয়, ভুল থেকে শিক্ষা লাভ করা যায়, যাতে আর কোনোদিন ভুলটাও খারাপ না। মানব জীবনে একবার ভুল হওয়া ভালো, দুবার ভুল হওয়া ভালো, কারণ ভুল থেকে শিক্ষা লাভ করা। এই জন্য প্রকৃত মানুষ হাতে গোনা। সারা পৃথিবী, আমাদের ভারতবর্ষে 135 কোটি মানুষ, সব চাইতে বেশি এই ভারতবর্ষে। আর এক এক দেশে 2 কোটি 3 কোটি মানুষ। বুঝতে পেরেছো? এই মানুষের মধ্যে, এত মানুষের মধ্যে আসল মানুষ, খাঁটি মানুষ, প্রকৃত মানুষ পাওয়া হয়তো হাতে গোনা কয়েকজন। কেন বলুন তো? বিদ্যাসাগর কত বছর আগে এসেছিলেন, তারপরে কটা বিদ্যাসাগর এসেছিলেন? আপনাদের ছেলে সব বিদ্যাসাগর না। কিসের সাগর? বলে সুরার সাগর। সেও ডুবে আর সকলকে ডুবা। আর বিদ্যাসাগর একজনাই এসেছিল, আর পরে আসবে কিনা সন্দেহ, আর পাবে কিনা সন্দেহ। বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, এরা যা এসেছেন সারা ভারতবর্ষের মধ্যে একজন। এরকম খুঁজলে দেশে জোড়া জোড়া পাওয়া যাবে। এই জন্য মানুষের মধ্যে মানুষ হাতে গোনা পাওয়া যায়। কেন না? মানুষ লোভ সামলাতে পারে না, অপরের ধন দেখলে ঘুমোতে পারে না। কি করে? উনি চুরির টাকা চুরি করবে। সে ঘুষ নিয়ে বড়লোক হয়েছে, তার কাছ থেকে কিভাবে ঘুষ নিয়ে ইনি ঘুষখোর হবে। দুনিয়াই চোর, উনিও চুরি করে বড়লোক হয়েছেন, এবার ইনি তার কাছ থেকে পকেট মারবে কিভাবে? সে বলো রাধে রাধে। এই জন্য আসল মানুষ পাওয়া বড় কঠিন। মানুষ থেকে দেবতা হলো, দেবতা থেকে মানুষ হলো সাপ। তা মানুষ ভালো না সাপ ভালো? মনে করুন আমরা যদি সাপ হয়ে যাই ভালো হবে না মানুষ হওয়া ভালো? আজকে না হয় বলতে হবে না, পরের বারে বলবো না, বলা যাবে সাপ হওয়া ভালো। সাপ হলে জামা কাপড় লাগবে না। বলো প্রেম সে বলো, আনন্দে বলো।
খুব সুন্দর লাগছে, রাধে রাধে। তাহলে কি হলো, সাপ হয়ে বেচারা জঙ্গলে শুধু ঘুরে বেড়াচ্ছে, তার মনেও নাই কি কারণে সাপ হয়েছে, এখন শুধু ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া কি করে হবে, শরীরটা এরকম তুলে দে না। সংসারে মানুষ এরকম হয়ে গেছে না, বেশ কিছু মানুষ, শ্যাম বাবু যাবার বেলা আমার বাড়ি হয়ে যাবে, কেন আপনি হরিনামে, আর আমি তো উঠতে পারি না, শরীর এমন হয়েছে আমি আর উঠে চলাফেরা করতে পারি না, মানে এত স্বাস্থ্য হয়েছে। অজগরের কোনো রোগ হয়নি, মানুষ বডিটা এত বড়, সে ওইখান থেকে কোথাও যেতে পারে, পিট পিট করে শুধু তাকিয়ে আছে। যখনই কোনো ব্যাঙ কোনো জীবজন্তু কাছে পিঠে আসবে, এছাড়া ছুটা দৌড়া করার ক্ষমতা। সাপ যদিও হচ্ছে অনেক ছোট ছোট, 2 হাত 2.5 হাত 3 হাত 6 হাত এরকম, বাতাসের চেয়েও আগে ছুটে, কিন্তু অজগর মারলেও এক জায়গায়, মারতেছিস মা, কি করবো, তো পালাতে পারবে না। তা সেই অজগর জঙ্গলের মধ্যে আছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ ভাইকে বলছে ভীম। ভীম নামটা শুনলে আমরা কিরকম কিরকম মনে হয়। এই এখন যত জায়গায় গানে যাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে। এই যে দাঁড়াবার ভঙ্গি, কাছে গেলে ভয় লাগে, এত বড় আর এত শরীর, নামও যেমন আর তার তাগত সেরকম। যুধিষ্ঠির মহারাজ ভীম হাজি আগে দাদা, হাজি মহারাজ। দাদা বলা আমাদের সংসারের নিয়ম, বড় ভাইকে দাদা বলে, কিন্তু রাজ পরিবারে তা হবে, আর আমাদের সাধু পরিবারেও ওইরকম হবে না। কি বলতে হবে, তাকে মহারাজ বলতে হবে, মহারাজকে মহারাজই বলতে হবে, বড়দা বড়দা বললে হবে না। হাজি মহারাজ কিছু বলবেন? ভীম কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আনতে। ওই সাপ, কাঠ করানো মানে জঙ্গল, আর জঙ্গল মানে সাপ, আর সাপ মানে বাপরে বাপ। হ্যাঁ, তো সেই কাঠ কুড়াচ্ছে। ভীম একটা বেশ নাকি যখনই কাজের অর্ডার দেয়, সে ধরনের মনে মনে ভাবে সব কাজ সকলে বড়, এ ভীম ছাড়া সে বড় বড় কাজ এরকম নাড়াচ্ছে, সব পাখি চিৎকার চেঁচামেচি ফেলে দিচ্ছে, আর বলছে ভীম ঠাকুর আমার বাচ্চা আছে, আমার ডিম পাড়া আছে। সে ভীম তখন বলে অন্য গাছে যা। সে গাছপালা ভেঙে দিয়ে তার শুকনো যেটুকু ডাল সেইটুকু নিয়ে একবারে দুমদাম করে চলে যাচ্ছে। টুনটুনি পাখি বলছে তুমি এত বড় মানুষ হলে তোমার মনটা বড় হলো না, আমার বাসাটা ভেঙে দিলে, কতদিন ধরে তৈরি করি, দাপিয়ে চলে গেল। মহারাজ বলেছে কাঠ নিয়ে যেতে হবে, তবে কথা পাবো, বলে কাঠ একটা শুকনো কাঠ নেবে, আপনি বললে আমরা ঠোঁট দিয়ে ভেঙে দিতাম, আপনি পুরো গাছটারও দশা শেষ করলে, আমাদের বাসাগুলো নষ্ট করে দিলে। ভীম বলে হ্যাঁ, হাফড় মারবা করে নদীর জলে পড়ে যাবি, আমার কর্মের বিচার করবি তুই, কোনদিন বলবানের বিচার করিস না, মার খাবি। এই জন্য দেখেন না, অন্যায় করলেও দুর্বলের করু বাবা, এটা অন্যায়ের প্রতিবাদ। পুলিশ যখন এসে বলবে হ্যাঁ রে এখানে এই দুষ্কার্যটাকে যাই, মানে কি ভয় আছে তো, দুর্বল ব্যক্তি। আমি যদি বলি যে আমি দেখেছি এই করেছিল ওই লোক, সে লোক তো তোমার 12টা বাজি দেবে। আরে 12টা কি সকলে পারবে? বাবার বাবা, কিন্তু সাহস থাকা দরকার। তো সে সাহস যার নাই সে হচ্ছে দুর্বল। কি এই জন্য ভীম শিক্ষা দিল, নীতি শিক্ষা, দুর্বল হয়ে কোনোদিন বলবানের কাছে মুখ বাড়াস না, তর্ক করিস না। একটা টুনটুনি বই কিচ্ছু না, বাতাসে উড়ে যাবি, সে আবার ভীমের বিচার করছে। বলবান কি দুর্বলের মতো কাজ করবে? বলবান বলবানের মতো। বলো রাধে রাধে রাধে। কাঠ কুড়াচ্ছে, কাঠ ভাঙছে, ধীর দাপিয়ে গান গাইতে গাইতে ভগবান তখন বলে ভীম
আমার আবার একটা স্বভাব খারাপ আছে, সব সহ্য করতে পারি, যারা অহংকার করে আমি আবার খুব একটা ধৈর্য রাখতে পারি। ঠিক আছে, কিন্তু এই নিয়ে অহংকার করবে, আরে কারো অহংকার টিকবে? আজকে এরকম করছে আর দুদিন বাদে কি, তাহলে কি? এ দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হয় সে খণ্ড খণ্ড। মানব দেহের গৈরব, হরি বল মন রস। এই জন্য দেহ থাকতে থাকতে, ভীমের মতো শক্তি থাকতে থাকতে হরিবল বলে নাও, কাজ সেরে নাও, সাধ্য করে নাও, পারের গড়ি জোগাড় করে নাও, তোমার আর কোনো বলো রাধে 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 রাধে। ভীম অত শত জানে না, বলো বৃন্দাবন বিহারী লাল কি। কাঠ পাওয়া যাচ্ছে কি, এরকম করছে। অজগর সাপ তো শুয়ে আছে, সে বলে যাক একটা মস্ত খাবার এদিকে আসতেছে, এদিকে একটা ভালো খাবার আসতেছে। ভীম তো কাউকে পরোয়া করে না, ও কে শুয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে তার জানার দরকার নেই। সে তার কাজ নিজের মসিয়া, নিজের স্বভাবে, নিজের বেগে সে তার করেই যাচ্ছে। একবারে সাপের মুখের কাছে গিয়ে জ্বালানি কুড়াচ্ছে, আর যেই জ্বালানি কুড়োতে গেল, বলো সে সর্প ভাবলো এ যা দামি খাবার এসেছে অনেক দিন কাটবে। খুব তো হাসতেছ, সাপের কটা পা? সাপের না হাত আছে না পা আছে, তাহলে কি দিয়ে ধরবে? মুখ দিয়ে ধরে। কিন্তু সাপ কিন্তু এই অজগর, কালিয়নাগ ইত্যাদি এরা কিন্তু মুখ দিয়ে ধরে না। এরা কি করে? ল্যাজ দিয়ে আপনাকে এমন ধরবে যে আপনার হাড় টাড় গুলো সব মরমর মরমর করে। ওই মানে সেটা কি বলে, ওই যে লম্বা লম্বা কি খায় না, চামচ দিয়ে খায় রে বাবা, ওই তো সব জানে, বলে আউমিন, চাউমিন হয়ে যাবে গো চাউমিন। সাপ এত শক্তি না ওদের শরীরে, এত শক্তি, যখন ধরবে না মরমর করে সব হাড় ভেঙে চাউমিন হয়ে যাবে। তো সেই ভীমকে ধরছে, ভীম তো সব পরোয়া করে না, সে জানে আজ পর্যন্ত কোন শক্তি আমাকে হার মানাতে পারে না, আর পারবে বলে আমার কোনো বিশ্বাস নেই, তাই সে করে যাচ্ছে। কিন্তু সাপ তাকে ক্রমশ জড়াচ্ছে, সে এক মানে পায়ে দুই পায়ে ধরেছে, ভীম এক পা ছাড়িয়ে নিয়ে আবার কাজ করছে, সে আর এক পা ধরে আবার জড়াচ্ছে, জড়িয়ে জড়িয়ে কোমরে ধরছে। সে ভীম তখন বলে তুই কি চুলকাবি নাকি রে? চুল না, কিন্তু কোনটা কোন জিনিসকে তো ক্ষুদ্র ভাবতে নাই। ভাবা যায় কি একটা সামান্য সেল কাঁটা, ওকে যতই ক্ষুদ্র ভাবেন, ও যদি কারো ভেতরে ঢোকে ও আপনার মৃত্যু পর্যন্ত আনিয়ে দিতে পারে। সামান্য একটা হাত দিয়ে নখ দিয়ে ছুঁড়ে দেবে, ওটাই হয়তো কারো মৃত্যুর কারণ হয়ে যায়। অনেক মহারোগ ভালো হয়ে যায়, সামান্য রোগ মৃত্যুর কারণ হয়ে যায়, এটা তো তার ইচ্ছা। এই জন্য কাউকে ছোট করতে নাই, কাউকে ছোট রূপেও দেখতে সমান। তুচ্ছ তাচ্ছিল্য করলো সে সাপ, তাকে আষ্টে পিষ্টে। যে ভীমের এত শক্তি, যে ভীম এত বড় বলবান, এত সামর্থ্যবান, আর সেই ভীম কাবু হয়ে গেল সাপের কাছে। এমন তাকে টান টান করে ধরেছে। ভীম কিন্তু এবার কষ্ট পাচ্ছে, বাঁধনটা ক্রমশ তারা সেই সর্পটা টাইট করছে, দৃঢ় করছে। ভীম আর পারছে না। কে তুমি? বলো কে তুমি? কেন? আমার পরিচয় তোমার কি হবে? ভীম বলছে
আজ পর্যন্ত আমাকে কেউ বাঁধতে পারে, কেউ আমাকে দুর্বল করে দিতে পারে, তার জন্ম হয়েছে কিনা সন্দেহ। তুমি যখন আমাকে বেঁধে ফেলেছ, তুমি যখন আমাকে কঠিন বাঁধনে একবার আমার সামর্থ্যহীন করে তুলেছ, তার মানে তুমি সাপ নও, অন্য কেউ। কারণ উনি তো একজন দেবতা না। ভীমজি পবন দেব, বাতাস, পবন পুত্র আর পবন এক। তা বাতাস তার শক্তি আছে নাকি?